নিজের রাস্তা নিজে তৈরি করুন। হ্যাঁ, কিভাবে নিজের রাস্তা নিজে তৈরি করুন জেনে নিন। তাহলে মন দিয়ে শুনুন। নিজের পথ তৈরি করা হচ্ছে একটি আত্ম-অবধারণা এবং শক্তির প্রয়াসের যাত্রা। একটি বিশ্ব যা বিভিন্ন সুযোগ এবং চ্যালেঞ্জে ভরা, একটি অদ্বিতীয় এবং পূর্ণকৃত রূপ তৈরি করতে সাহস, টেনাস এবং নিজের সাথে একটি গভীর বোধ প্রয়োজন। এই প্রবন্ধটি নিজের পথ তৈরি করার সূচনা, সোৎসাহের গুরুত্ব, আগ্রহের ভূমিকা, প্রতিকূলতার প্রভাব এবং ব্যক্তিগততার সুবর্ণ পুরস্কার নিয়ে বিচার করবে। ভূমিকা: নিজের পথ তৈরি করা একটি শক্তিশালী প্রয়াস যা নিজেকে বুঝতে, দৃঢ়তা এবং নিজের সাথে সঙ্গতি অনুভব করতে বিষয়বস্তু হয়। একটি সমাজ যা সাধারিত নির্দেশ এবং পূর্বনির্ধারিত রুট দ্বারা নির্দেশিত হয়, নিজের পথ তৈরি করার প্রয়াস একটি সাহসিক এবং যথার্থ অভিযান হয়। এই প্রবন্ধটি এই যাত্রায় বিভিন্ন দিকে প্রবর্তন করতে যাচ্ছে, সোৎসাহের গুরুত্ব উল্লেখ করতে, আগ্রহের ভূমিকা, প্রতিকূলতার প্রভাব এবং এককতার সুবর্ণ সুযোগ নিয়ে। সেকশন ১: সোৎসাহের গুরুত্ব। সোৎসাহটি নিজের পথ তৈরি করার পিছনে চালনা। এটি একজন ব্যক্তিকে অগ্রসর করার জন্য অভ্যন্তরীণ আগুন, সৃজনশীলতা এবং নিরবচ্ছিন্ন ব্যক্তিত্বের পুনর্নির্মাণে দরকার। এই অন্তর্মুখী উৎসাহ সহজভাবে নষ্ট হতে পারে না, এটি হলেও উদাহরণমূলক সাফল্য এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এক অন্তর্নিহিত বনাম বৈরাগী উৎসাহ। অন্তর্নিহিত উৎসাহ ব্যক্তিগত মূল্য এবং অভ্যন্তরীণ ইচ্ছার প্রবর্তন থেকে আসে। বৈরাগী উৎসাহ, যা বাইরের প্রাপ্তির মাধ্যমে পরিচালিত হয়, একটি ধারাবাহিক মোডকে দেখা যায় না। একজন ব্যক্তির লক্ষ্য এবং প্রবৃদ্ধির জন্য এই অন্তর্নিহিত উৎসাহটির সাথে একটি গভীর সংস্থান তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট, অর্জিত এবং মানবকে আবিষ্কৃত করা ব্যক্তিগত লক্ষ্য সোৎসাহের একটি মূল হতে পারে। এই লক্ষ্যগুলি একজন ব্যক্তির পথের মাধ্যমে তাকে নেতৃত্ব দেয় এবং নিয়মিত অগ্রগতির মাধ্যমে একটি প্রয়োজনীয় উদাহরণ সাধু করে। ৩ অলসতা অতিক্রম করা। অলসতা নিজের পথের উপর একটি দুর্দান্ত বাধা হতে পারে। সময় ব্যবহার করার, কাজগুলি ছোট ধাপে ভাগ করার এবং একটি বৃদ্ধির দিকে দেখার মডেলের মাধ্যমে অলসতা অতিক্রম করা, নিজেকে অলসতা বিজয়ী হওয়ার জন্য কার্যকর। সেকশন ২: আগ্রহের ভূমিকা। আগ্রহটি হল যে শক্তি যা কাজকে একটি ভালোবাসার কাজে পরিণত করে। এটি উৎসাহ, সৃজনশীলতা এবং দৃঢ়তা সৃষ্টি করে। এটি একটি নিজস্ব পথ তৈরি করার জন্য মূল হতে পারে। ১ আগ্রহ চেনার পদক্ষেপ। একজন ব্যক্তির আগ্রহ চেনা হয় তার আত্মবিশ্লেষণ এবং অনুসন্ধানের একটি প্রক্রিয়া। এটি নিজের আগ্রহ, মূল্য এবং অভিজ্ঞানের উপর চিন্তা করতে শখ এবং বিভিন্ন কার্যকলাপে যোগ করার মাধ্যমে ঘোষণা করে। ২ আগ্রহ এবং উদ্দীপনা যোগান। যখন আগ্রহটি একটি বৃহত্তর উদ্দীপনার সাথে সংযুক্ত হয়, তখন এটি একটি অভিনন্দনী এবং অর্থপূর্ণ জীবনে একটি ভূমিকা প্রদান করে। একজন ব্যক্তি যখন তার আগ্রহকে নিজে এবং অন্যকে উদ্দীপনা এবং প্রয়োজনের মাধ্যমে মুক্ত করে, তখন তার যাত্রা অর্থপূর্ণ হয়। ৩ দক্ষতা অনুসন্ধান করা। আগ্রহ সাধারণভাবে ব্যক্তি পছন্দ করে তার বেছে নেওয়া ক্ষেত্রে দক্ষতা অনুসন্ধান করতে সক্ষম। অভিযান, একটি অবধারণায় আবদ্ধ হওয়া এবং উন্নতির দিকে একটি আদর্শ চিন্তা অনুষ্ঠান অভিযানের মাধ্যমে এটি দক্ষতা উত্তীর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ উপায়। সেকশন ৩: প্রতিকূলতার প্রভাব। প্রতিকূলতা হল একটি অবিযক্ত সহযোগী যা নিজেকে বাধা হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রতিকূলতা মূলত ব্যক্তিত্ব উন্নত করতে একটি ক্যাটালিস্ট হতে পারে এবং দৃঢ়তা তৈরি করতে একটি উপায় হতে পারে। ১ প্রবাদ হিসেবে প্রতিকূলতা চেনা। প্রতিকূলতা হল সব পথের একটি অবশ্যই অংশ। তবে এটি হোক না কেন, ব্যক্তিদের কোণগুলি অতি কঠিন হয়ে পড়তে পারে এবং এটি কিভাবে ব্যক্তিগত বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হতে পারে। ২ দৃঢ়তা তৈরি করা। দৃঢ়তা হল বিপর্যয়ে থাকার এবং প্রতিকূলতা মোকাবেলা করার ক্ষমতা। এটি একটি সাক্ষরতা মাইন্ডসেট, প্রয়োজনে সাহায্য চাওয়া এবং প্রবল মানসিকতা উন্নত করার মাধ্যমে তৈরি হতে পারে। ৩ প্রতিকূলতা সৌরভ তৈরি করা। প্রতিকূলতা একটি শক্তিশালী হয়তো একটি শক্তির উৎস হিসেবে হতে পারে। চ্যালেঞ্জগুলি একটি স্বস্তির জন্য দেখানোর মাধ্যমে চ্যালেঞ্জগুলি দেখা যায়, তারা ব্যক্তিত্ব এবং দৃঢ়তা তৈরি করার জন্য প্রতিকূলতা ব্যবহার করতে পারে। সেকশন ৪: এককতার সুবর্ণ সুযোগ। নিজের পথ তৈরি করা না শোধার একটি কঠিন প্রয়াস মাত্র হল, তবে এটি একটি অত্যন্ত পূর্ণভাবে মূল্যবান প্রয়াস হিসেবে হোকে। এই অধ্যায়টি এককতার মূল্যবান অভিজ্ঞান, ব্যক্তিগত বৃদ্ধি
এবং অসীম আত্মবিশ্লেষণের মাধ্যমে একটি অদ্বিতীয় এবং পূর্ণকৃত জীবনে যান। 4. এক সত্যতা এবং আত্মবধারণা। নিজেকে উপস্থাপন করতে একটি একযোগভাবে বলতে হয়, আত্মসত্যতা এবং মূল্যবান সত্যতা। এটি নিজেকে বুঝতে এবং নিজের মূল্যবান দিকে মনোনিবেশ করতে সাহায্য করে, এটি নিজেকে সজীব করে তোলে এবং এটি একটি অন্যতম ভিন্ন এবং সংগঠিত পথে উত্তর দেয়। 4. অন্যকে প্রভাবিত করা। নিজের পথ তৈরি করতে গিয়ে অন্যকে প্রভাবিত করার সুযোগ হয়। তাদের নিজের অদ্বিতীয় সহজোপায় এবং দৃঢ়তা দেখানোয় তারা আত্মবিশ্লেষণে এবং ব্যক্তিগত বৃদ্ধি চেষ্টা করতে উৎসাহিত হতে পারে। 4. পুনর্বর্তমান এবং ভালোবাসা। নিজের পথ তৈরি করার সুযোগগুলি বাইরের সাফল্যগুলি ছাড়া যায়। নিজের সাথে মিলিয়ে তোলা সুখের অবস্থা এবং অধিকতম কাজে একটি অর্থপূর্ণ এবং অনুভূতি হয়। মৌলিক মূল্যের সাথে সমর্থন করা নিজের পথের একটি শক্তিশালী মাধ্যম হতে পারে এবং এটি নিজের যাত্রায় পূর্ণকৃত এবং অর্থপূর্ণ জীবনের একটি সুপরিসর হয়। পরিসমাপ্তি। সমাপ্তিতে নিজের পথ তৈরি করা হচ্ছে একটি অত্যন্ত পূর্ণভাবে অদ্বিতীয় এবং সুখদ জীবনের অভিজ্ঞান এবং বৃদ্ধির জন্য একটি অনুভূতি। নিজেকে জানা, নিজেকে উপস্থাপন করা এবং নিজের সাথে সৃজনশীল হওয়া, এটি একজন ব্যক্তির জীবনের সবচেয়ে উৎসাহদাতা এবং সত্যিকারের দিকে একটি পথ হতে পারে। এই পূর্ণবর্তমান অভিজ্ঞান ব্যক্তির সাথে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যগুলির দিকে একটি দৃষ্টিকোণ প্রদান করে এবং একটি সুসজ্জিত, সৃজনশীল এবং উৎসাহিত জীবনের দিকে পৌঁছানোর জন্য একজন ব্যক্তির জীবনের উৎসাহদাতা স্থান। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, আপনাদের একটি খবর রয়েছে। পশ্চিমবঙ্গের আবারও নতুন করে জেলাভিত্তিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।